এমন এক প্রজাতির কুমির রয়েছে যেটি বছরের পর বছর না খেয়ে বরফের মধ্যে জমে থাকতে পারে, তাও আবার জীবিত অবস্থায়। আপনি কি কখনো মাছকে পানি ছাড়া শুকনো মাটির ভেতরে বেঁচে থাকতে দেখেছেন? সাধারণত গাছ থেকে সংগ্রহিত কাঠ থেকে বিভিন্ন ফার্নিচার তৈরি করা হয়, কিন্তু এমন একজন লোক আছে যিনি সরাসরি গাছ দিয়েই অদ্ভুত ফার্নিচার তৈরি করতে পারে, যা আপনাকে অবাক করে দিবে। পৃথিবীর সবচেয়ে ভয়ানক একটি রাস্তা দেখলে আপনি কখনোই সেই রাস্তা দিয়ে যেতে চাইবেন না, কারণ সর্বক্ষণ সেই রাস্তাটি ভাঙতে থাকে। এরপরেও মানুষ প্রতিনিয়ত সেই রাস্তা দিয়ে যাতায়াত করে। আজকের এই ভিডিওতে এমন কিছু জিনিস দেখাবো যা আপনি এর আগে কখনোই দেখেননি। আর হ্যাঁ বন্ধুরা, এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক। বড় বড় অ্যানাকোন্ডা কিংবা পাইথন এদের চেয়েও বড় বড় প্রাণীদেরকে খেয়ে ফেলতে পারে। এদের শরীর আকারে ছোট হলেও তা খুবই ফ্লেক্সিবল। এরা এদের তুলনায় বড় প্রাণীকে খেয়ে ফেলতে পারে। এদের তুলনায় বড় প্রাণীকে খেয়ে ফেলার পর অনেক সময় সেটিকে হজম করতে পারে, আবার অনেক সময় হজম করতে পারে না, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে সাপটিকে দেখতে পাচ্ছেন এটি আসলে একটি বড় কুমিরকে খেয়ে ফেলেছে, আর সে এটিকে হজম করতে পারছে না, যার ফলে দেখতেই পাচ্ছেন সে কিভাবে একটি জায়গায় স্থির হয়ে গেছে। কুমির ভয়ানক প্রাণী হওয়া সত্ত্বেও তাকে এই সাপটির শিকার হতে হয়েছে। অনেক সময় সাধারণ মানুষের সুবিধার্থে এবং ট্রাফিক জ্যামের মতো সমস্যা দূর করতে রাস্তার উপরে ওভারব্রিজ তৈরি করতে হয়, আর সেটি নির্দিষ্ট উঁচুতে তৈরি করা হয়। কিন্তু কিছু কিছু গাড়ি তৈরির কোম্পানি সেই নির্দিষ্ট পরিমাপের কথা ভুলেই যায় আর নিজেদের ইচ্ছে মতো বড় বড় গাড়ি নির্মাণ করে। এর ফলে ফলস্বরূপ যা হয় তা তো দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন গাড়িটি অনেক দ্রুত গতিতে আসার ফলে এর উপরের অংশটি প্রায় উঠে গেছে। এই ওভারব্রিজটির উচ্চতা 11.7 ফুট, অথচ এই গাড়ির উচ্চতা 14 ফুট। তাহলে এমন দুর্ঘটনা তো হবেই। পৃথিবীতে এমন অনেক রাস্তা রয়েছে যেখান দিয়ে যাওয়ার জন্য আপনাকে কোটি টাকা দিলেও হয়তো আপনি যেতে চাইবেন না, কারণ সেই রাস্তা খুবই ভয়ানক। প্রতিনিয়ত সেখানে মৃত্যু যেন হাতছানি দেয়, এটিও তার মধ্যে একটি। এগুলো যতই ভয়ানক হোক না কেন, সেখানকার স্থানীয়রা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখানে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাতায়াত করার সময় কিভাবে রাস্তা ভেঙে ভেঙে পড়ছে। এরপরেও পাহাড়ের উঁচু নিচু রাস্তাগুলো দিয়ে মানুষ যাতায়াত করছে। অনেক সময় বিভিন্ন যানবাহন সহ মানুষ খাদে পড়ে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটি গাড়িকে টেনে তোলা হচ্ছে। জঙ্গলে কিছু কিছু প্রাণী রয়েছে যারা মানুষের মতোই নিজেদের খাবার তৈরি করতে পারে, কিংবা অনেকাংশেই মানুষের মতোই আচরণ করে, যেমন শিম্পাঞ্জি, বানর। কিন্তু কখনো কি জিরাফের এমন আচরণ চিন্তা করা যায়? যায় না। কিন্তু শান্তিপ্রিয় এই প্রাণীটিকে মানুষের সংস্পর্শে এসে মানুষের মতোই আচরণ করতে দেখা যাচ্ছে। এরা মানুষের সাথে বসে এক টেবিলে খেতে না পারলেও সেখানকার জানালা দিয়ে ঠিকই ভেতরে প্রবেশ করে প্লেট থেকে মানুষের খাবার খাচ্ছে, যা সত্যিই অদ্ভুত। এই পাথরটি দেখতে অনেকটাই ডিমের মতো, তবে উজ্জ্বল ডিম। এটিকে দেখে মনে হচ্ছে ভেতর থেকে আগুন বের হচ্ছে। এটি একটি আগুনের উল্কার মতো। কিছু কিছু জায়গাতে এটি পাওয়া যায়। এটি সাধারণত কালো রঙের হয়ে থাকে, কিন্তু ভাইব্রেট লাইটের সামনে রাখলে এগুলোর ভেতর থেকে এরকম উজ্জ্বল আলো দেখতে পাওয়া যায়, যা দেখে মনে হয় আগুনের লাভা। এগুলোর মধ্যে বিভিন্ন রকমের নকশাও থাকে, যা এখানে দেখতে পাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে এমন হওয়ার পেছনে কয়েকটি উপাদানের হাত রয়েছে। এগুলো হলো ক্লোরিন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন অক্সাইড। তাদের মতে এই উপাদানগুলো পাথরের মধ্যে থাকার ফলে এমন অদ্ভুত আচরণ দেখা যায়। এমনিতে এগুলোকে একেবারেই সাধারণ পাথরের মতো লাগে। এখানে দেখতে পাচ্ছেন ভেড়াগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু হঠাৎ করেই সেখানে পোষা কুকুর তাদের উপরে দৌড়াতে শুরু করে। এক সময় হয়তো কুকুরগুলো বুঝতে পারে এরা তাদের গোত্রের নয়, আর এইভাবে যাওয়াটা উচিত নয়। এরপর এরা পুনরায় পেছনের দিকে ফিরে আসে। এরা হয়তো অন্য কিছু ভেবে এদের মধ্যে চলে গিয়েছিল। আসলে কুকুরগুলো কি মনে করে এদের ভেতরে চলে যেতে পারে বলে আপনি মনে করছেন, তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। সাধারণত আমরা যখন কাঠের ফার্নিচার ক্রয় করতে যাই তখন দোকানদার আমাদেরকে কাঠের তৈরি বিভিন্ন ফার্নিচার দেখায়। সাধারণত যেই ফার্নিচারগুলো দেখায় সেগুলো কাঠ দিয়েই তৈরি করা হয়, কিন্তু ইংল্যান্ডের পিক শহরে এমন এক ধরনের ফার্নিচার বিক্রেতা রয়েছে যিনি গাছ কেটে নয় বরং সরাসরি গাছ দিয়েই ফার্নিচার তৈরি করে। গ্যাভিন মুনভো নামক এই ব্যক্তিটি এমন অদ্ভুত ফার্নিচার তৈরির কাজ করে। সে তার বিশাল বড় একটি জায়গাতে এই কাজটি করে থাকে। যখন গাছ বড় হতে থাকে তখন সে এই গাছগুলোকে ফার্নিচারের আকৃতি দেয়। সে যেমন আকৃতি চায় গাছগুলোকে সেই আকৃতি অনুযায়ী বেঁধে দেয়, ফলে এগুলো সেইভাবে বড় হতে থাকে। এরপর এগুলো বড় হলে এগুলোকে কেটে শুকানো হয়। এভাবেই সে অদ্ভুত ফার্নিচারগুলো তৈরি করে। তার মতে এই ফার্নিচার তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগে যায়, কারণ গাছটি ছোট থেকে বড় হতে থাকে। মানুষ এই অদ্ভুত ফার্নিচারগুলো নেয়ার জন্য কয়েক বছর আগে থেকেই অর্ডার করে রাখে। সে তার এই ফার্মের মধ্যে এই পর্যন্ত 250 চেয়ার, 50টি টেবিল এবং অনেকগুলো ল্যাম্পশেড তৈরি করেছে।
এই জায়গাটি দেখে মনে হচ্ছে কেউ পেন্টিং করছে, কিন্তু তা একেবারেই নয়। বাস্তবে এই জায়গাটির অস্তিত্ব রয়েছে। এটি কানাডাতে অবস্থিত। এটি একটি লেক, তবে একটি লেক বললে ভুল হবে, কারণ এখানে ছোট ছোট অনেকগুলো লেক রয়েছে, সবগুলোই বিভিন্ন কালারের, যা এই জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আর এখানকার পানি একেবারেই স্বাভাবিক। আর এই অসাধারণ দৃশ্যটি সম্পূর্ণ প্রাকৃতিক। সাধারণত মাছ পানিতে বসবাস করে, আর এদেরকে পানির উপরে রাখলে এরা মারা যায়। কিন্তু এই প্রজাতির মাছগুলো একেবারেই আলাদা, কারণ এরা সম্পূর্ণ পানি ছাড়া শুকনো মাটির ভেতরে বেঁচে থাকতে পারে, তাও আবার বছরের পর বছর সম্পূর্ণ না খেয়ে। এরা মাটির নিচে নিজেদেরকে এমনভাবে একটি আবরণে ঢেকে ফেলে যা দেখে মনে হবে অন্য কোনো প্রাণীর ডিম। এরা মিঠা পানিতে বসবাস করে, কিন্তু কোনো কারণে সেই নদীর পানি যদি শুকিয়ে যায় তাহলে এরা নিজেদেরকে মাটির নিচে লুকিয়ে রাখে। এরপর পানি ফিরে আসার পর নিজেদেরকে পুনরায় বের করে নেয়। কিন্তু অনেক মানুষ এদেরকে মাটির নিচ থেকে বের করে খেয়ে ফেলে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এদেরকে মেড ফিশ বলা হয়। আপনি কি আগুন খেতে পছন্দ করেন? শুনতে অবাক লাগলেও ভারতের কিছু কিছু জায়গাতে আগুন দেওয়া এই পানগুলো খুবই প্রিয়। আপনি হয়তো ভাবছেন এগুলো হজম হবে না, কিন্তু তা একেবারেই নয়। আপনি চকলেট কিংবা ফল যেটা খেতে পছন্দ করেন, এই পানের মধ্যে তার সবকিছুই দেয়া হয়। এটি ভারতের একটি জনপ্রিয় খাবার। এটি তাদের ঐতিহ্য। এটি সেখানকার একটি স্ট্রিট ফুড। তবে এগুলো বর্তমানে বাংলাদেশেও পাওয়া যায়। আপনি যদি ভেবে থাকেন এর ফলে আপনার মুখে আগুন লেগে যাবে, তাহলে তা একেবারেই ভুল ধারণা। আমাদের পৃথিবীতে অনেক ধরনের প্রাণী রয়েছে, আর নদীতে অনেক ধরনের মাছ রয়েছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। এখানে দেখতে পাচ্ছেন একজন লোক অদ্ভুত ধরনের একটি মাছ ধরছে, যাদেরকে সমুদ্রে খুব গভীরে পাওয়া যায়। এর মধ্যে আরো একটি অদ্ভুত মাছ হলো ব্লু লবস্টার। এরা চিংড়ি মাছের একটি প্রজাতি। এদের সামনের দুটি হাত কেচির চেয়েও বেশি ভয়ানক। এর সাহায্যে যে কোনো মানুষের আঙ্গুল নিমিষেই কেটে ফেলা যাবে। ব্লু লবস্টার খুবই রেয়ার। এখানে দেখতে পাচ্ছেন একটি কুমির বরফের মধ্যে আটকে আছে, আর সে একটুও নড়াচড়া করছে না। নিশ্চয়ই ভাবছেন কুমিরটি মারা গেছে, কিন্তু তা একেবারেই নয়। এটি এক প্রকার কুমির যা এভাবেই বরফের মধ্যে থাকার পরেও এদের কিছুই হয় না। অনেক সময় নদী বরফে পরিণত হয়, আর সেই সময় সেই নদীতে থাকা কুমিরগুলো নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য শুধুমাত্র মুখের কিছু অংশ উপরের দিকে বের করে রাখে, যাতে করে তারা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে। আর তাদের সম্পূর্ণ শরীর বরফের ভেতরেই আটকে থাকে। আর যখন এই বরফ গলে আবার স্বাভাবিক হয়ে যায়, তখন এরাও আবার স্বাভাবিক জীবনযাপন করে। এরা এভাবে না খেয়ে বছরের পর বছর থাকতে পারে। এগুলো সত্যিই অদ্ভুত। প্রিয় দর্শক, এর মধ্যে কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।